যাবে। মহিলাদের ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে আল্লাহ পাক সুবিধা রেখেছেন, মেলা তাদেরকে আল্লাহ ছাড় ডিসকাউন্ট দিয়েছেন। তাদের জন্য জামাত ফরজ নেই। হ্যাঁ, তাদের জন্য জামাত ফরজ না সুন্নতে মুআক্কাদা না, জায়েজ জামাতে যাও। জামাতে যাওয়া কি তাদের জন্য জায়েজ, কিন্তু জামাতে নামাজ পড়লে বেশি নাকি না বাড়িতে নামাজ পড়লে বেশি নাকি? বাড়িতে যত ভিতরে লুকিয়ে মহিলা নামাজ পড়ে তত বেশি নাকি, আরো শুনে রাখে। আল্লাহর বান্দীদেরকে মসজিদে যদি যেতে চায়, আল্লাহর ঘরে যেতে চায়, তাহলে বাধা দিও না। হে স্বামী তুমি বাধা দিও না, হে বাপ মেয়ে যদি তোমার যেতে চায় বাধা দিও না, হে ভাই তোমার বোনদেরকে বাধা দিও না, মা খালাদেরকে যেতে বাধা দিও না। যদি তারা মসজিদে নামাজ পড়তে যেতে চায় মাঝে মধ্যেই, অবয়ুতহুন্না খায়রুল্লাহুন্না, অথবা আপনার সাথে গেছে, উমরায় গেছে, মক্কায় গেছে, মদিনা গেছে, মসজিদে হারামে গিয়ে মসজিদ নববীতে গিয়ে নামাজ পড়তে চায়, বাধা দিও না। অবয়ুতহুন্না খায়রুল্লাহুন্না, কিন্তু তাদের বাড়িগুলি তাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি ফজিলত রাখে, ভালো। কারণ পর্দার মধ্যে নামাজ পড়লো, নিজেরাও ফিতনা থেকে দূরে থাকলো, অন্যদেরকে ফিতনা থেকে মুক্ত রাখলাম, ঠিক কিনা? এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন? হয় মক্কায় না হয় মদিনায়, ঠিক কিনা? মক্কায় না হয় মদিনা। তাহলে বোঝা গেল যে মদিনা গিয়েও যদি কোন বোন কোন মা হোটেলে নামাজ পড়ে, মসজিদ নবীর হাজার মুড়ে চাইতে বেশি নাকি পাবে না? পাবে না? পাবে। কোন বোন উমরা করতে গিয়ে 5 টাইম মসজিদে হারামে যেতে জরুরি নয়, হোটেলে যদি নামাজ পড়ে আর তার স্বামী গিয়ে মসজিদের হারামে নামাজ পড়লো, মসজিদে হারামে নামাজ পড়লে কত গুণ পেল? 1 লক্ষ। মহিলা হোটেল নামাজ পড়লো, সেজন্য 1 পেল, দাম্মামের মতো, দেশের মতো। কত পেল? 1 লাখের চাইতে খায়র। 1 লক্ষ শুধু নয়, তাহলে তো সমান হইলো। খায়রুল্লাহ না, বাড়িতে নামাজ পড়লে মসজিদের চাইতে বেশি ভালো। বেশি ভালো তো 1 লাখের বেশি পাবে না? 1 লাখের বেশি পাবে। আল্লাহ রহমত দিতে আল্লাহকে অসুবিধা কি আছে? আর নবীর কথা, বিনা দলিলে কথা বলছি না। তাহলে কখনো বোনেরাও যেন না মনে করে যে মক্কা গেছি, মদিনা গিয়েছি, 5 টাইম যাওয়ার চেষ্টা করতে হবে কষ্ট করে মসজিদে নববীতে বা মসজিদ হারাম, এটাও জরুরি নয়। আর বিশেষ করে ভিড়ের সময়, রমজান মাসে অথবা এই সময়গুলিতে যে সময় ভিড়। আজকে একজন টেলিফোন করছে মক্কা থেকে, মাসলা জিজ্ঞাসা করার জন্য, বলছে যে মহিলাদের নামাজের ব্যাপারে হাত ঢাকবো না ইত্যাদি। আমি বললাম কোথায় নামাজ পড়ছেন? মহিলাদের মধ্যে ভিতরে না, বলছেন না বাইরেই তো ভিড়, ভিতরে ঢুকতে পারছি না। তো বাইরে এক সাইডে মহিলারা, এক সাইডে ওই যে হারামের চত্বরে বাইরে, ওখানে এক সাইডে পুরুষরা। ওই রকম জায়গায় যদি নামাজ পড়েন, হ্যাঁ, তাহলে অবশ্যই চেহারা ঢেকে থাকতে হবে, আর অবশ্যই সেখানে হাত ঢেকে নামাজ পড়বেন। যদি এহরামের অবস্থায় না থাকে, এহরামের অবস্থায় হাত ঢাকা যাবে। 6 নম্বর